ভুইপুর গ্রামে একটা ছোট পরিবার ছিল। বাবা নজরুল, মা মাহফুজা আর ছেলে হুপা। নজরুল ছিল কৃষক। একদিন সকালে, এই মাফু, আমি জমিতে গেলাম, তুমি হোপাকে দিয়ে ভাত দিয়ে পাঠায়ো। আচ্ছা ঠিক আছে, যাও। এই হোপা, যা যা, আমি রান্না করছি, তুই তোর বাবাকে গিয়ে খাবার দিয়ে আয়। হোপা জমির দিকে চলতে লাগলো। কিন্তু হঠাৎ পিচ্চু, কই যাস? হাতে কি রে তোর? এই তো বাবার জন্য জমিতে পান্তা ভাত নিয়ে যাচ্ছি। ও পান্তা! রাগ বলছি, এই পান্তা তো এখন আমি খাবো। না শিয়াল মশাই, এটা তো আমার বাবার জন্য নিয়ে যাচ্ছি, সকাল থেকে না খেয়ে কাজ করছে। এই পিচ্চু, রাগ বলছি, না হলে তোকে খাবো, তোর বাবাকেও খাবো। না শিয়াল মশাই, আপনি খান। শিয়াল মজা করে খেতে লাগলো। সব খাওয়া শেষে যা পিচ্চু, বাড়ি যা, কাল আবার আসিস। হোপা ভয়েতে চুপচাপ দৌড়ে বাড়ি চলে গেল। অন্যদিকে তার বাবা জমিতে কাজ করছিল। না, আর পারছি না, ক্ষুদাই পেটটা জ্বলে গেল। এই হোপাটা যে কখন আসবে, এখন একটু বসি তো, আর পারছি না। ভাত নিয়ে কি আসবে? বিকাল হয়ে গেল। না বাবা, বাড়িতে গিয়ে দেখি তো। নজরুল রাগ করে তাড়াতাড়ি বাড়ি আসলো। কিরে মাপু, তুই হোপাকে দিয়ে ভাত পাঠাসনি কেন? কি বলো, হোপা তো তোমাকে ভাত দিতে গেছিল। বললেই হলো, সকাল থেকে না খেয়ে আছি। হোপাকে বলো যে ভাত নিয়ে গেছিল কিনা। হোপা তো বাড়িত নাই, আসুম কমনে, তুমি আগে হাত ধুয়ে ভাত খেয়ে নাও। কিন্তু সারা দিন চলে যায়, তারা হোপাকে কথাটা বলতে ভুলে যায়। মাফু, আজকে তাড়াতাড়ি করে ভাত দিয়ে পাঠায়ো, আমি জমিতে গেলাম। আচ্ছা যাও। পরের দিন আবার নজরুল সকাল সকাল জমির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। হোপা খেলছিল। কিছু সময় পর, এ হপা, এদিকে আয় তো। কি মা, বলো। আজকেও তোর বাপরে ভাত দিয়ে আসতে হবে। হোপা ভয়ে ভয়ে চুপি চুপি হাঁটতে থাকে বাবাকে খাবার দেওয়ার উদ্দেশ্যে। কিন্তু ঠিক ওই জায়গায় গিয়ে সে আবার শিয়ালটা বসে থাকতে দেখে। হোপা ভয়েতে কিছু বলে না, শিয়ালকে খাবার দিয়ে দেয় আর শিয়াল খেয়ে নেয়। তারপর দৌড়ে বাড়ি চলে আসে। অন্যদিকে নজরুল আজকেও তো বেল হয়ে গেল, এখনো ভাত নিয়ে এলো না। আর পারছি না, না খেয়ে কি কাজ করা যায়? মনে হয় না ভাত আনবে, আমি বরং বাড়ি যাই। নজরুল বাড়ি আসে। কিরে মাফু, আজকেও যে ভাত দিয়ে পাঠাসনি? আরে, হোপা তো ভাত নিয়ে গেল আর খালি টিফিন নিয়ে ফিরলো। কি, হোপাকে ডাকো তো। এই হোপা, তুই তোর বাবাকে ভাত দিয়ে আসিসনি? আসলে আসলে মা, তারপর হোপা সব ঘটনা বলল।
এই ঘটনা? তাহলে তো শিয়ালটাকে শিক্ষা দিতে হয়। হোপা শোন, তারপর পরিকল্পনা অনুযায়ী হোপা আবার শিয়ালের কাছে গেল এবং তাকে দাওয়াত দিয়ে বাড়িতে নিয়ে এলো। শিয়াল মশাই, আপনি এসেছেন। আসুন আসুন, ঘরে আসুন। আহ, এত খাবার! আজ তো বনভোজন হবে। হোপা, যা আসল খাবারটা নিয়ে আয়।